এই ব্যারিকেড সরাতে চাই। আমার মেয়ে সুরক্ষিত জায়গায় ছিল, আমার মেয়েকে সুরক্ষা দিতে পারেনি। বিচার চেয়েছে বলে আজকে আমাকে মেরেছে, হাতের শাখাটা ভেঙে দিয়েছে, কপালে মেরেছে, সারা হাত কেটে দিয়েছে। পুলিশ, মহিলা পুলিশ, কলকাতা পুলিশ, অনেক পুলিশ মিলে আমাকে মেরেছে, রাস্তায় ফেলে মেরেছে। আপনারা কি তাও নবান্নে যাবেনি? অবশ্যই যাবো। আমরা নবান্নে, আমাদের ব্যারিকেড না দিলে আমরা ওখানে পৌঁছেও যেতাম। আমরা পুলিশ আমাদের বাড়ি থেকে বেরোনো থেকেই আমাদের আটকানোর চেষ্টা করেছে। কেন এই নিষ্ঠুরতা, কেন আমাদের অনড় রয়েছি। আমি নবান্নে যেতে চাই, যেহেতু আমাকে মারা হয়েছে। কেন আমাকে মারা হলো, কেন আমাকে মেয়েকে খুন করা হলো তার কাজের জায়গায়, কেন তখন প্রশাসন তৎপর হলো না? পুলিশের আন্ডারে যখনই আমরা সিটির মোড় পার করে তারপরে কলকাতা পুলিশ আমাদের গাড়ির ছবি তুলে নাম্বার প্লেট প্রতিটা মোড়ে মোড়ে পাঠিয়ে দিয়েছে। আমরা পুলিশের সঙ্গে চোর পুলিশ খেলে এইখানে নবান্ন এসে পৌঁছে। পার্কস্ট্রিটের ছবি আপনাদের সামনে রেখেছি। যখন ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে, জাতীয় পতাকা হাতে এই নবান্ন অভিযান, এখন ব্যারিকেডের সামনেই বসে রয়েছেন আন্দোলনকারীরা। একদম দুপুর 1:30টার ছবি দেখতে পাচ্ছেন আপনারা। অভয়ার মা বাবা সর্বহারা হয়ে গেছে, তাদের জীবনে কোনো কিছুই নেই। একমাত্র মেয়ে ছিল, তাকেও আপনারা মেরে ফেলেছেন। এরপরে তার মা বাবাকে ঘর থেকে পুলিশ কেল করে করে আনছে, আর তাকে মেরে শাখা ভাঙিয়ে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে। যারা সর্বহারা হয়ে গেছে তারা দুঃখে শোকে কান্নায় ভেঙে পড়ছে, কিন্তু অভয়ার মা বাবা শেষ লড়াইটা দেখবে, ছাড়ছে না। যতক্ষণ তাদের শরীরে রক্তবিন্দু থাকবে তারা শেষ লড়াইটা করেই ছাড়বে। এই যদি পশ্চিমবঙ্গে কোনো ভারতীয় সংবিধান আইন আছে, সেই আইন দ্বারাই লড়ে বিচার চাইবে। আর দাবি এক, দফা এক, মমতার পদত্যাগ। বিচার আপনাকে দিতেই হবে, নইলে গদি ছাড়তে হবে। বাংলার বাঙালি, হিন্দু, সনাতনী বাংলার মানুষ খেপিয়ে গেছে, আপনার কোনো রেহাই নেই। শেখ হাসিনার মতো আপনাকে পালাতে হবে, নতুবা কোনো রেহাই নেই। অভয়ার মা বাবাকে পুলিশ মাথা ফাটিয়ে দিয়েছে, হাতের শাখা ভেঙে দিয়েছে। কত নির্লজ্জ পুলিশ! এই পুলিশ, চটিচাটা পুলিশ, শান্তি শৃঙ্খলা ভাবে সাধারণ মানুষকে দুপথ আন্দোলন করে হাঁটতেও দেবে না। অভয়াকে তো মেরেছেই, এরপরে টার্গেট করছে তার মা বাবাকে। কি দরকার ছিল তাদের মা বাবার উপর আঘাত করা? এমনি তো তারা দুঃখে শোকে সর্বহারা হয়ে গেছে, তাদের উপর মেরেছে এই চটিচাটা পুলিশ। কিন্তু অভয়ার মা বাবা বলেছে আমাকে মেরে ফেলুক, অভয়ার বাবাকে মেরে ফেলুক, কিন্তু আমি শেষ লড়াইটা লড়েই ছাড়বো না।
যতক্ষণ না ন্যায় বিচার পায়। যদি এই পশ্চিমবঙ্গে যদি আইন শৃঙ্খলা আছে, তাহলে ন্যায় বিচার করেই ছাড়বো, ছাড়ছি না। পুলিশের সঙ্গে পুলিশ তো বিভিন্ন জায়গা আটক করে দিয়েছে, এদিকে ধর্মতলা, অপরদিকে হাওড়া ব্রিজের দিকে সাঁতরাগাছি, এদিকে ওদিকে বিভিন্ন রাস্তা পুলিশ লক করে দিয়েছে। তবুও জনতা জনার্দন রাস্তা বাইপাস করে নবান্নের দিকে এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে, বেশক্ষণ ধস্তাধস্তি হয়েছে। দেখুন সেই দৃশ্য। আই মমতা, দেখে যা বাংলার জনগণের ক্ষমতা। কোথায় পালাবে কোথায় পালাবে মমতা? 14 তলায় কেন, যদি 30 তলায় থাকেন, যদি আজ বাংলার মানুষ টেনে ঘিচড়ে নামাবে, আপনাকে ছাড়ছে না, ছাড়বেও না, টেনে ঘিচড়ে নেবে। আপনাকে বিচার করতে হবে, বিচার চাই, বিচার আপনাকে করতে হবে, নইলে গদি ছাড়তে হবে। দাবি এক, দফা এক, মমতার পদত্যাগ। এই স্লোগান দিয়ে আন্দোলনকারীরা এগিয়ে যাচ্ছিল, কিন্তু মাঝ রাস্তাতেই পুলিশ ব্যাপক আন্দোলনকারীকে মার দাঙ্গা করে 20 থেকে 30 জনের মাথা ফাটিয়ে দিয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছে। এই নির্লজ্জ পুলিশ, তাদের যদি তাদের যদি মেয়ে হতো, তাদের যদি বোন হতো, তাহলে তারা আন্দোলন করতো না? তাহলে কি তারা বিচার চাইতো না? এই চাটা পুলিশ একটু ভাবনা চিন্তা করে আন্দোলনকারীকে যেতে দেন রে ভাই। 14 তলা থেকে, ইঁদুরের গর্ত থেকে মমতাকে টেনে ঘিচড়ে নামাবে। বাংলার মানুষ খেপিয়ে গেছে, কোনো রেহাই নেই দিদি। আপনাকে টেনে ঘিচড়ে, বাংলায় ঘিচড়ে নামাবে। বাংলার মানুষ খেপিয়ে গেছে, বাংলার মানুষ ক্ষোভে আর্তনাদ করছে। ছাড়বে না আপনাকে, আপনাকে ছাড়বে না। বাংলার জনগণ খেপিয়ে গেছে, বাংলার হিন্দু সনাতনী, বাংলার বঙ্গবাসী খেপিয়ে গেছে। শেখ হাসিনার মতো যদি আপনি পালাতে না পারেন, কিন্তু আপনাকে মানুষ ছাড়বে না। 15 বছর ধরে কীর্তিকলাপ দেখছে বাংলার জনগণ, আপনাকে ছাড়ছে না বাংলার মানুষ। জবাব তোমায় দিতে হবে, বিচার করতে হবে। আরজি করের অভয়ার বিচার করতেই হবে, বিচার দিতেই হবে, নইলে গদি ছাড়তে হবে। দাবি এক, দফা এক, মমতার পদত্যাগ। সাধারণ মানুষ খেপিয়ে গেছে, আপনার কোনো রেহাই নেই।